গুড মর্নিং বন্ধুরা, স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শনিবার 16 তারিখ। তো সকাল বাজে এখন সকাল 7:30। প্রশান্ত অফিসে যাবে, তার জন্য ওকে ব্রেকফাস্টে যেটা দেবো সেটা এখন রেডি করে নিচ্ছি। একটু ড্রাই ফ্রুটস দিচ্ছি, তার সাথে একটা অ্যাপেল কেটে দিচ্ছি, আর পাউরুটি রয়েছে, সেই পাউরুটিটাকে বাটার দিয়ে ভেজে দিয়েছি হালকা করে, সেটা এখন দিয়ে দেবো। তো এইটাই হচ্ছে সকালবেলা প্রশান্ত, এটা ব্রেকফাস্ট ও বলতে পারো। এটা খেয়ে ও ওখানে অফিসে যাবে। তারপর অফিসে গিয়ে হালকা একটুখানি ব্রেকফাস্ট ওখানে ও করে, হয়তো কোনো দিন পরোটা, কোনো দিন রুটি, যেদিন যেরকম হয় সেদিন সকালে ওখানেই খেয়ে নেয়। তো অফিসেও চলে গেছে, এখন বাজে সকাল 8:30। আর এখন আমি কি করছি, প্রশান্ত অফিসে যাওয়ার পর আমি সমস্ত ঘরের কাজগুলো আস্তে আস্তে করে করছি। আগে যেমন ওখানে যখন ছিলাম তখন তো সকালবেলা আমি অনেক সকালেই উঠতাম, প্রায় 5:30 পৌনে 6টার মধ্যে উঠে প্রশান্ত যেহেতু ভাত খেয়ে যেত, এই সময় বাবিনের স্কুল ছিল। আর এখন তো স্কুলটাও নেই বাবিনের, তো তার জন্য একটু আস্তে আস্তে করেই করি। অফিসেও যাওয়ার পর আমি আস্তে আস্তে সমস্ত কাজগুলো করা শুরু করি। আর নিজের মতো করে করতে হয়, তো যেহেতু আগে কাজের মাসি ছিল, তো এখন তো কাজের লোক নেই, সেই জন্য নিজে বুঝে শুনে আস্তে আস্তে করে নিজের মতো করে এখন কাজগুলো ধীরে ধীরে করার চেষ্টা করি। তো মেশিনটা চালিয়ে দিয়েছি, ওখানে জামা কাপড় অনেক ছিল, তো মেশিন চালিয়ে দিয়ে তারপরে আমি নিজেও পাউরুটিটা খাচ্ছি, তার সাথে পাউরুটি, 4টে বিস্কুট আর 1 কাপ চা। তো এটা আমার আজকে জলখাবার বলতে পারো, মানে সকালের ব্রেকফাস্ট। তো এখন আগে তাড়াতাড়ি করে এটা খেয়ে নিচ্ছি, এরপরে অনেক কাজ আছে, বাবিনকে ঘুম থেকে ওঠাতে হবে। আর আমি কিন্তু এখন মেশিনে কাচতে দিয়ে তারপরে খেতে বসেছিলাম ব্রেকফাস্টটা। তো দেখলাম আবার মেশিনে একটা টাইমার তো থাকেই, জানো তো তোমরা সবাই। তো মোটামুটি ধোয়া হয়ে গেছে, শুকানোও হয়ে গেছে, ড্রাই করা আর কি, ড্রাই করা হয়ে গেছে। এবার মেশিন থেকে জামা কাপড়গুলো বার করে আমি এবার শুকোতে দিয়ে দেবো। খুব হালকা একটুখানি ভেজা থাকে, মানে ড্রাই করে নিলে তো আর পুরো ভেজাটা থাকে না, অনেকটাই জল হয়ে যায়। তো এই মেশিনে কাচলে পরে আমার একটা সমস্যা হয়, জামা কাপড়গুলো এমন পেঁচিয়ে যায় একটার সাথে আরেকটা, বিরক্তি লাগে, একটার সাথে একটা ছাড়াতে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। বিশেষ করে লম্বা সালোয়ারের প্যান্টগুলো যেগুলো থাকে, তো সেগুলোতে খুব অসুবিধে হয়, একটার সাথে আরেকটা জড়িয়ে যায়। তো যাই হোক, সমস্ত জামা কাপড়কে বার করে নিয়ে এবার আমি বাইরে দেখো মেলে দিচ্ছি। জামা কাপড় দেখো তারে যা ছিল সমস্ত মেলে দিয়েছি। আর এখানে তারটা খুবই অল্প স্পেস, তো তার মধ্যে, তার জন্য চাদরের ওপরেই আমি কয়েকটা জামা আবার দিয়েছি, কারণ জায়গা ছিল না বলে। তো অনেকগুলো জামা কাপড় হয়েছে কাচা, দেখতেই পাচ্ছ। এই সমস্তগুলো এখন কেচে দিয়ে মেলে দিয়ে আর কি, মেলে দিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন বাজে প্রায় 9টা। তো বাবিনকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, ওকে ব্রাশ করতে বলে আমি আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর সংসারের কাজের চাপ তো কিছু কম থাকে না প্রত্যেকেরই। যারা যারা সংসার করছে, আমাদের মতো যারা যারা হাউসওয়াইফ, তারা প্রত্যেকেই জানো যে কম বেশি কারোর প্রত্যেকেরই কম বেশি করে কাজের চাপটা থেকেই থাকে। কে কিভাবে নিচ্ছে সেটাও তার উপর ডিপেন্ড করে। বাইরে থেকে অনেকেই মনে হয় যে দুজনের সংসার, এমন আর কি কাজ আছে, কিন্তু দেখবে শুধুমাত্র রান্না খাওয়াটাই তো বড় কথা না, এছাড়াও ঘরের পরিষ্কার করা, টুকটাক এরকম অনেক কাজ থাকে যেগুলো আমাদের হাউসওয়াইফদের করতে হয়। যাদের ঘরে অনেক লোক থাকে তারা হয়তো কাজটাকে একটুখানি ভাগ করে নিতে পারে, যে আমি এই কাজটা করছি, তুমি এই কাজটা করো, এভাবে। কিন্তু আমার মনে হয় একার সংসারে কাজটা কিন্তু অনেক চাপের হয়ে যায়। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, তবে এই নিয়েই কিন্তু আমাদের সংসার। গত 10 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তো 10 বছর ধরে সংসারের কাজ করতে করতে এখন তো অনেকটা অভ্যেসই হয়ে গেছে বলতে পারো। যেই মেয়ে আগে কিছুই করতে পারতো না, এক গ্লাস জলও নিজে নিয়ে খেতে তার অসুবিধে হতো, সে আজকে নিজের রান্না নিজের সঙ্গে সঙ্গে বাড়ির আরও দুটো যে মেম্বার রয়েছে তাদেরকেও দেখাশোনা করছে, সমস্ত কিছু করছে। কিন্তু তার মধ্যেও নিজেকে মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যায়।
তারপরেই আবার নিজেকেই নিজে মোটিভেট করি যে না, উঠতে হবে, চলতে হবে, করতে হবে। কারণ আমরা যদি আমাদের নিজেদেরকে মোটিভেট না করি, নিজেদেরকে নিজেদের ডিপ্রেশন থেকে নিজেদেরকেই কিন্তু বার করতে হবে। কেউ এসে আমাদেরকে ঠিক করে দিয়ে যাবে না। তাই নিজেই আবার নিজেকে মোটিভেট করে উঠে পড়ি, কাজে লেগে যাই। তো এদিকে তো দেখলে বিছানা আমি উঠিয়ে নিয়েছি, ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে বিছানা উঠিয়ে এবার বাবিনকে ওর জলখাবার দিয়ে দিচ্ছি, মানে ব্রেকফাস্ট। ওকেও পাউরুটিটাই দেবো। বাটার দিয়ে হালকা করে সেঁকে দিয়েছি, তার সাথে অ্যাপেল দিয়েছি আর আমন্ড ছিল, 2টো আমন্ড। এই হচ্ছে সকালে বাবিনের ব্রেকফাস্ট। নিয়ে বসে যা, তাড়াতাড়ি আয়। আবার ঘরে নিয়ে যেতে হবে? লাগলে পরে বলবি আবার। পুরোটা ফিনিশ করবে তাড়াতাড়ি। আগে আমন্ড খেয়ে নিয়ে তারপরে ফলটা লাস্টে খাবে। আগে আমন্ড খেয়ে তারপরে। আচ্ছা, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। অনেকদিন তুমি গুড মর্নিং বলোনি। গুড মর্নিং আমার বন্ধু বান্ধবদের। তোমরা সবাই ভালো আছো? তুমি কেমন আছো? তোমার শরীর এখন ভালো আছে তো? হ্যাঁ, আমার একটু ভালো আছে, কিন্তু মাথাটা একটু একটু ঘোরায়। অ্যাকচুয়ালি বাবিনের জ্বর এসেছিল যখন, ভাইরাল ফিভার, তখন থেকেই শরীরটা একটু উইক আছে এখন। তবে এখন আগের থেকে ঠিক আছে না? আগের থেকে ভালো আছে। খাওয়া দাওয়া না করলে আর ভালো হবে না। তাড়াতাড়ি খাও, ফিনিশ করো। পুরো প্লেট যেন 10 মিনিটে ফিনিশ হয়ে যায়, ঠিক আছে? 15 মিনিট লাগবে। তাড়াতাড়ি চলো। ওইদিকে বাবিনকে খেতে দিয়ে আমি ঘরের কিছু ডাস্টিং আছে সেগুলো করছি। আজকে আর কিছু রান্না তোমাদের সাথে সেভাবে কিছু দেখাচ্ছি না, মানে রেসিপি রান্নার কিছু শেয়ার করছি না। কারণ আজকে ঘরের যে টুকটাক কাজ আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। রান্না তো রোজই দেখানো হয়, তবে কি কি রান্না করেছি সেটা অবশ্যই পরে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আজকে রান্না ছাড়াও আমাদের যে কত কাজ থাকে ঘরের, সেগুলোই তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করছি। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে যখন আমরা ডিপ্রেসড হয়ে পড়ি তখন আমাদের মনে হয় যে মানে কেউ কিন্তু আমাদের ডিপ্রেশন থেকে বার করতে আসবে না। ডিপ্রেশন থেকে আমাদের নিজেদেরকেই বার করতে হবে। এক একজন এক একভাবে করে। তো কিছুদিন আগে যেমন আমার ভাইরাল ফিভার হয়েছিল, তখন একদিকে আমি মানে একটা জায়গার চেঞ্জ হয়েছে, একটা অন্য জায়গায় আছি, ফ্যামিলিদের থেকে এত দূরে রয়েছি। তার উপর আমার নিজের শরীর ভালো নেই, বাবিনেরও তখন শরীর অতটা ঠিক ছিল না। তো নিজের মধ্যে একটা ভীষণভাবে গিল্টি ফিল করছিল, ডিপ্রেসড হয়ে থাকছিলাম। যে আবার প্রশান্ত অফিস থেকে এসে ও নিজে করছে, আমি চোখে দেখছি যে ও আমি করছি না, ওকে কাজগুলো করতে হচ্ছে, যেমন কিছু রান্না করা বা সবজিগুলো ধুয়ে দেওয়া। তো এভাবে নিজেরও একটুখানি খারাপই লাগছিল। তারপরে এখন আস্তে আস্তে যখন নিজে ঠিক হয়েছি বা বাবিনও এখন একটু ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা যখন নিজেরা ঠিক থাকবো তখন আমরা অন্যকেও ঠিক রাখতে পারবো। যেমন আমার মেয়েটার যখন শরীর খারাপ হয়েছে, এবার তার 4-5 দিনের মাথায় আমারও জ্বর এসছে। আমি যে ওকে ঠিক করে দেখবো সেই অবস্থাতেই তো আমি নেই। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে আগে নিজেদেরকে ঠিক করতে হবে। তো আমি আগে নিজের ওষুধ খেয়ে, আমার কিছু হলেই আমি সবার আগে নিজে ওষুধ খাই। কারণ আমি জানি যে আমি যদি নিজে পড়ে থাকি, আমাকে তো দেখার কেউ থাকবে না, অসুবিধে। তার উপর আমার ওপর যে ডিপেন্ডেন্ট রয়েছে যে দুটো মানুষ, তাদেরও অসুবিধে হবে। তার জন্য সবার আগে আমি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি। নিজেই নিজের পরিস্থিতি থেকে, যে নেগেটিভ পরিস্থিতি থাকে সেখান থেকে নিজেকেই বার করে নেওয়ার চেষ্টা করি। নিজেকে নিজের সাথে নিজে কথা বলে, কাউন্সেলিং করে, যেভাবেই হোক পজিটিভ হওয়ার চেষ্টা করি। তারপর এখন কিছুদিন ধরে আমি ঠিক আছি, মোটামুটি 2-4 দিন ধরে আমি ঠিক আছি এবং কাজগুলো করছি। তাই আমরা মেয়েরা, আমরা হাউসওয়াইফরা নিজেদেরকে যদি ঠিক না রাখি তাহলে আমাদের কিন্তু সংসারও ঠিক থাকবে না। তাই চেষ্টা করি নিজেকে যতটা সম্ভব সুস্থ রাখার। কিছু হলেই আমি আগে সবার আগে ওষুধ খাওয়ার চেষ্টা করি, যে ওষুধ খেয়ে আগে নিজেকে সুস্থ রাখি। অনেকেই বলে সবসময় ওষুধ খাওয়াটা ঠিক না, কিন্তু ওষুধ না খেলে আমার যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন আমাকে কে দেখবে? আমার ওপর ডিপেন্ড করে রয়েছে যে মানুষগুলো, তাদেরও অসুবিধে হবে। তো যাই হোক, সেই সমস্ত মানে ওভারকাম করে এখন মোটামুটি শরীর একটু ঠিক আছে। আর ঘরের যে এক্সট্রা পেন্ডিং কাজগুলো ছিল, যেমন এই তেলের জারটা অনেক দিন ধরে ধোবো ধোবো করে ধোয়াই হচ্ছিল না। তো এগুলো টুকটাক কাজ, এগুলো কিন্তু প্রত্যেক দিনের কাজের মধ্যে পড়ে না, যে শুধু খাওয়া, বাসন মাজা এই কাজগুলো ছাড়াও কিন্তু এগুলো উইকলি কাজ থাকে, যে তেলের জায়গাটা পরিষ্কার করা বা ঘর পরিষ্কার ভাবে রাখা, এগুলো মোটামুটি প্রত্যেক দিনেরই কাজ। তারপরে এই যে বোতলগুলো, এগুলোও মাঝে মাঝে উইকলি করে আমি চেষ্টা করি পুরোটা ভালো করে ধুয়ে নেওয়ার। তো সেগুলোও অনেক দিন ধরে শরীর খারাপের জন্য আমি করে উঠতে পারছিলাম না। আজকে সমস্ত কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে, তেলের শিশিটা তো দেখলেই যে তেল চিটে হয়েছিল পুরো, ওটাকেও ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে
বোতলগুলোকে ধুয়ে জল ঠল ভরে রাখলাম। এতে নিজের এই যখন কাজগুলো করি না, এই ছোট ছোট কাজগুলোই আমি তোমাদের কাছে দেখাতে চাইছি। কারণ কোনো বিশাল ঝাঁ চকচকে লাইফস্টাইল আমি তোমাদেরকে দেখাতে পারবো না, সেটা আমার নিজের নয়। আমি একটা সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো সেখানে দাঁড়িয়ে আমি খুব আজকে এটা শো অফ করবো, কালকে সেটা শো অফ করবো, সেভাবে তো আমি তোমাদেরকে দেখাতে পারবোও না, আর আমি দেখাতে চাইও না। আমি ঠিক যেটুকু যেরকম আছি সেরকমই তোমাদের কাছে আনতে চাই। আমার মনে হয় আমার মতো হাজার হাজার মানুষ আছে যারা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের থেকে বিলং করছো, যারা এই ভিডিও দেখছো। তো তাদের জন্যই আমার এই ভিডিওটা। তোমাদের যারা আমার ভিডিওটাতে নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন আসছো, তাদের যদি আমার এই ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। তো টুকটাক ছোটোখাটো যে কাজগুলো আছে এগুলোই কিন্তু আমার পরিচয়। এগুলো দিয়েই আমরা গৃহিণীরা কিন্তু নিজেদের সংসারটাকে পরিপূর্ণ করে রাখি। তো এই ছোটোখাটো কাজগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। বাকি যে অন্য যেরকম অনেক ব্লগার আছে যারা বাইরের অনেক কিছু দেখাতে পারবে, তো রোজ রোজ তো আমি তোমাদেরকে বাইরে গিয়ে কিছু দেখাতে পারবো না, সেটা হয়তো মাসে একবার হতে পারে। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটা আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা করেছিলাম সজনে ডাঁটার তরকারি, সজনে ডাঁটা আলু কুমড়ো দিয়ে করেছি, আর ফুলকপির তরকারিও করেছি দেখলে। তার সাথে মটর ডাল করেছিলাম, লাউ দিয়ে মটর ডাল। তো রান্না হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এখন আমি ঘরটা ভালো করে মুছে নেব। তো ঘর আমি একদিন পরপরই কিন্তু মুছছি এখন। আর দেখো, আমি তোমাদেরকে একটা বলি, যখন আমরা ঘর মুছবো না, তখন এই ঘরের জল মানে মোছার জলের মধ্যে 1 চামচ করে একটু লবণ দিয়ে দেবে। সেটা লবণ নর্মাল হতে পারে, সন্দক লবণও হতে পারে। আমি সন্দক লবণ দিয়েই মুছছি। এটা কিন্তু ঘরের পজিটিভিটিকে বজায় রাখার জন্য খুব খুব ভালো, ঘরের মধ্যে যে কোনো নেগেটিভিটি দূর করে এবং ঘরকে পজিটিভ রাখে। তবে হ্যাঁ, বৃহস্পতিবার দিনটা করো না, এটা বোধহয় আমি আগেও তোমাদেরকে বলেছি। আমি কিন্তু বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি যেদিন যেদিন এখন ঘর মুছছি, আমি এত বড় ঘর একা করে উঠতে পারছি না সত্যি বলতে কি, তার জন্য আমি একদিন পর পর করে মুছছি। আর মাঝখানে যখন শরীর খারাপ হয়েছিল তখন তো 2-3 দিন আমি মুছতে পারিনি, শুধু ঝাড় দিয়ে রেখেছি। কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকম। এখন আমি যদি শরীরের ওপর আমার শরীর পারমিট করছে না, তাও যদি আমি জোর করে করতে যেতাম তাহলে আমি আরও অসুস্থ হয়ে পড়তাম। দরকার নেই, তার থেকে 2 দিন আমার ঘর না মোছা থাক, ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। এখন সুস্থ হয়েছি, এখন রেগুলার আবার যেরকম করার সেরকম করছি। তো যেটা বলছিলাম, আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, ঘর মোছার সময় ঘর মোছার জলের মধ্যে 1 চামচ করে লবণ দিয়ে সেই জল দিয়ে ঘর মোছো। অনেক ঘরের থেকে নেগেটিভিটি কিন্তু রিমুভ হয়। আর দেখো, আমি ফোনে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি আমার মাসি তখন ফোন করেছিল ঘর মুছতে মুছতেই। তো আমি স্পিকার অন করেই কথা বলছিলাম। তো যেহেতু মাসি আমার সামনে থাকে এখন আমি যেখানে আছি তার থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। তাহলেও ছত্তিশগড়ের মধ্যেই আছে। আর মাঝে মাঝেই আমাকে 2-4 দিন পরপরই এই সময় সকালের দিকে ফোন করে জিজ্ঞেস করে কেমন আছি, কী করছি না করছি। আমার লিগ্যাল গার্জেন হিসাবে এখন এই মুহূর্তে এখানের ওরাই হয়ে আছে, মাসি মেশো। তো যাই হোক, মাসির সাথে কথা বললাম। অ্যাকচুয়ালি মাসি মেশো দুজনেরই শরীর খুব একটা ভালো নেই, বয়স হয়ে গেছে। ওরা নিজেদেরও শরীরটা খুব খারাপ আছে। তো মাঝে মাঝেই আমাকে তাও ফোন করে জিজ্ঞেস করে যে আমি কী করছি, কেমন আছি। আর এই কথা বলতে বলতে ঘর মোছাও হয়ে গেছে। এরপর আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমি এখন স্নান করে নিচ্ছি। তো চলো এবার আগে স্নান করে নিই, তারপরে আবার আসছি। তবে এখন বাজে বিকেল 5:30, সারা দুপুর ঘুমায়নি। আর এই যে ডেয়ারি মিল্ক খেয়েছে, আমাকে দিয়েছে এইটুকু, অত বড় প্যাকেট থেকে এইটুকু দিয়েছে দেখো আমাকে। আমি শুয়ে আছি আর ও এখনও সারা দুপুর ঘুমায়নি। এই আরেকটু দিবি? তুই কবে ঘুমাবি বলতো? কবে ঘুমাবি? বা আবার দিচ্ছে একটা টুকরো করে। তো শেষ হবে তো, খাওয়ার জিনিস তো শেষ হওয়ার জন্যই। 5:30 বাজে এখন। 3টে থেকে বলেছি ঘুমো, কিছুতেই ঘুমায়নি। আমি শুয়েছিলাম, আমাকে 1000বার ধরে উঠে ডেকে এটা ওটা সেটা। 3টের সময় ফ্রুটস দিয়েছিলাম, লেবু খেয়ে তখন থেকে আমাদের জেগে বসে আছে, একবার এটা একবার ওটা। এখন আবার টিভি চালিয়েছে, ওইদিকে টিভি দেখছে। তবে সন্ধে দিয়ে নিই, 5:30 বাজে। সন্ধেবেলা এখন ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, তো আমি কিন্তু শনিবার ধুনো দেই ঘরে। তো আমি আগেও হয়তো তোমাদেরকে দেখিয়েছি যে শনি মঙ্গল করে ধুনো জ্বালাবে।
তোমরা যারা জ্বালাও বা নতুন সংসার করছো তাদের জন্য আমি বলছি শনি মঙ্গলবার করে অবশ্যই কিন্তু ঘরে একটু ধুনো দেওয়ার চেষ্টা করো। এতে কিন্তু সংসারের অনেক মঙ্গল হয়। আর সবথেকে বড় কথা, আমাদের ঘরের মধ্যে যদি কোনো নেগেটিভ কিছু থাকে, নেগেটিভিটিটা কিন্তু অনেকটাই দূরে চলে যায় এই ধুনোতে। ধুনোর যে স্মেলটা, এটা কিন্তু ঘরের পজিটিভিটি আনতে অনেক কাজ করে। আমি নিজে দিয়ে দেখেছি, আমি চেষ্টা করি শনি মঙ্গলবার করে ধুনো দেওয়ার। আর আমি যখন ঘরে ধূপকাঠি জ্বালাই না, প্রত্যেক দিন যে ধূপকাঠিটা জ্বালানো হয় সন্ধেবেলা, আমি কিন্তু সব জায়গায় দেখাই, বিশেষ করে রান্নাঘরেও দেখাই। আমি অনেক নন বেঙ্গলি ফ্যামিলিতে দেখেছি যারা রান্নাঘরে আগে পুজো দিয়ে তারপরে সারাদিনের কাজ শুরু করে। কারণ রান্নাঘর হচ্ছে আমাদের লক্ষ্মীর অধিষ্ঠান, যেখান থেকে মা লক্ষ্মী, মা অন্নপূর্ণার অধিষ্ঠান। সেখানে আমার মনে হয় ধূপকাঠি দেখানো বা পুজো দেওয়াটা দরকার। তো আমরা সাধারণত বাঙালিরা জানি না কে কীরকম করে, তবে আমি চেষ্টা করি যখনই আমি ধূপকাঠি দেখাই, আমি কিন্তু ঠাকুরের জায়গায় দেখানোর সাথে সাথে ঘরে সব জায়গায় ধূপকাঠি দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নাঘরেও দেই। আর এই যে শনি মঙ্গলবার করে ধুনো জ্বালাই, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, তো এটাও কিন্তু আমি ঘরের প্রত্যেকটা আনাচে কোনাচেতে দেই। ইভেন আমি যে আলমারির যে এখানে যে কি বলবো, যে দেওয়াল আলমারিগুলো দেখছো, সেখানেও কিন্তু ভেতরে ভেতরে দেই। ঘরের সমস্ত পজিটিভিটি বজায় রাখতে কিন্তু এই ধুনোটা ভীষণভাবে কাজ করে। ধুনোর যে স্মেলটা, একটা আলাদা পবিত্রতা ঘরের মধ্যে মনে হয় এসে যায়। আর দেখো, দেখতেই পাচ্ছ ঘরের সব জায়গায় কিন্তু আমি এই ধুনো দিয়েছি, রান্নাঘরেও দিয়েছি। রান্নাঘরে আমি ধূপকাঠি ধুনো যখনই জ্বালাই তখনই দেই। তো এরপরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন দুধটা গরম করব, যেহেতু বাবিনকে এখন দুধ গরম করে দেব। তো চলো আগে দুধটা গরম করে নিই। আর ফ্রিজ থেকে বার করেছি, একটুখানি রেখে তারপরে দুধটা গরম করলাম, তার সাথে নিজের জন্য একটু 1 কাপ চা করলাম। তো এখন বাবিনকে দুধ দেবো, আর তার সাথে সাথে আমি 1 কাপ চা করে বিস্কুট দিয়ে দুজনে মিলে খেয়ে নেব। আর কমপ্ল্যান দিয়ে দেবো বাবিনকে, দুধের মধ্যেই কমপ্ল্যান দিয়ে দিয়েছি। তো চলো, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু বলার থাকে সেটাও কমেন্ট করে জানিও। চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।